নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে বাজে ৯টা। গুড্ডির বাপি তো হাটে গেছে, আস্মিতার বাবাই নিয়ে গেল স্কুলে। অনেক দিন থেকেই আমাদের তিনজনেরই ইচ্ছা একটু বাড়িতে বিরিয়ানি করার। গুড্ডির আর আমার যখন পরপর পক্স হলো, প্রায় 1 মাস নিরামিষ খাওয়া, তখন শুধু মনে হতো এর ভালো হয়ে উঠলেই এটা রান্না করে খাবো, সেটা রান্না করে খাবো। এই বিরিয়ানির কথাটা তখন থেকেই মাথার মধ্যে ঘুরছিল, কিন্তু করা হচ্ছিল না। গুড্ডির বাপি হাটে গেলেই তো সেদিন ডিম রান্না করতে হয়, আগের দিন ডিম এনে রেখে যায়। তা সেই জন্য কালকেও ডিম এনে ঘরে রেখে গেছে। আর আজকে আবার আমার জন্মদিন, তাই আগের দিন থেকেই বলতে শুরু করেছে একবেলার রান্না করবা, রাত্রে আমরা বিরিয়ানি অর্ডার করব কিংবা কোথাও যাব খেতে। তা আমি বললাম ঠান্ডার মধ্যে আর কোথাও গিয়ে কাজ নেই, ওইসব মাথা থেকে এখন বাদ দাও। তাই বাড়িতেই ভাবলাম ডিমের ঝোল যখন রান্না করতেই হবে, সব কিছুই আছে ঘরে, ডিম দিয়েই আজ বিরিয়ানি করে ফেলি। মেয়েরা তো রান্নায় সবসময় একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, কোনটা করলে রান্নাটা সহজে হবে, তাড়াতাড়ি হবে, মেয়েরা তো সবসময় সেই চিন্তাই করে। তা সেই রকমভাবে আমি আজ খুব শর্টকাটে বিরিয়ানি বানাবো। গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, সামান্য সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে ভাতটা নামিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে কিছুটা পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি। তারপর ওই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে আবারও কিছুটা পেঁয়াজ কুচি ভেজে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা বাটা। টমেটোটা ছিল না, তাই আবার কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি। আগের দিন তো বিরিয়ানি করার সময় বাড়িতেই মশলা বানিয়েছিলাম, সেই কিছুটা বিরিয়ানি মশলাও এর ভেতরে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে বা জল ঢেলে দিলাম। এর ভেতরে কিন্তু 2 রকমের আলু আছে, হাফ করে কেটে রাখা আলু আছে, আর কিছুটা আছে ছোট ছোট গোটা আলু। সব আলুগুলোই প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছি। গোটা আলুগুলোর কাঁটা চামচ দিয়ে একটু গাগুলো ফুটো করে দিয়েছিলাম। গোটা আলুগুলো দেবো বিরিয়ানির ভেতরে, আর হাফ করে কাটা আলুটা থাকবে ডিমের কারিতে। ডিমের কারিটা হয়ে গেছে, এবার ডিম, হাফ করে কেটে রাখা আলু আর কিছুটা গ্রেভি দিয়ে এর ভেতরে তুলে রাখি। বাকি গ্রেভিটাকে আরেকটু ভালো করে শুকিয়ে নেব। সকালবেলায় ফোন করে মা বোন দুজনেই উইশ করেছে। আজকের বিরিয়ানিটা আমার জন্মদিন বলে নয়, সবাই খেতে চাইছিল, তাই আর কি করলাম। গরম দুধের ভেতর কেশরগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার তার মধ্যে দিচ্ছি 2 চামচ মতো একটু কেওড়া জল, আর দেব সামান্য 2 ফোঁটা একটু আতর। এটা দিলেই তো বিরিয়ানির গন্ধ ম করে। আজকে বিরিয়ানিটা অল্প করেই করছি, ওই জন্য বিরিয়ানির হাঁড়িটা আর মাখালাম না। অ্যালুমিনিয়ামের এই সসপ্যানটা হাতের কাছে ছিল, এর ভেতরেই ভাবলাম বসিয়ে দিই। নিচে আগে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম, তার উপর দেবো অর্ধেকটা মতো ভাত। এবার এর উপরে আলু আর গ্রেভিটা দিয়ে দেবো। আগের দিনের ভাতটা একটু বেশি নরম হয়ে গেছিলো, তবে আজকের ভাতটা একদম ঝরঝর করছে, খুব সুন্দর হচ্ছে ভাতটা। এর উপরে এবার বাকি অর্ধেকটা ভাত দিয়ে দেবো। এখনই এত সুন্দর ঘরটায় গন্ধ বেরোচ্ছে। গুড্ডিদের স্কুল এখন 12টা পর্যন্ত করে দিয়েছে, ওদের ক্লাস 12টা পর্যন্ত চলছে। সকালে রান্নাঘরে ঢুকেই চা খাওয়ার আগে দুটো প্রেসারে ভাত বসিয়ে দিয়েছিলাম। গুড্ডিকে 2 গাল ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি। এটা সেটা খাওয়ার থেকে আমার মনে হয় 2 গাল ভাত খেয়ে গেলে তাও তো সেটা পেটে থাকে। ব্যাস, এবার এটাকে সাজানো হয়ে গেছে। ভাবছিলাম ধরবে কি না, যাক ধরে গেছে। ওপরে আরও খানিকটা ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। হঠাৎ আমার বন্ধুটি ফোন করে বলল, গেটের কাছে এসে দাঁড়াও, আমি যাচ্ছি। গেটের কাছে গিয়ে দাঁড়ালাম, সাইকেলে করে এসে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে চলে গেল। কত করে বললাম ভেতরে আসার জন্য, কোনো মতেই তো এলো না। রাস্তা থেকেই উইশ করে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে চলে গেল। দেখছি ব্যাগটা খুলে একটা কেক পাঠিয়েছে। দাঁড়ান আরও কত কাটি দেখি কি আছে এইসবের মধ্যে। কেকটা বলল ওর দেওর নাকি কালকে নিজে হাতে বাড়িতে বানিয়েছে আমাকে দেওয়ার জন্য। এর আগের দিনকেও তো আপনারা দেখলেন বেগুন, কলা এই সমস্ত পাঠিয়েছিল। এই দেখুন মালপোয়া দেখছি, মালপোয়া, লাড্ডু, আর ওগুলো বোধহয় লুচি। কত কি পাঠিয়েছে আমার জন্য দেখুন। নাচের ক্লাসে গিয়ে পরিচয় হয়েছিল ওর সাথে, বন্ধুত্বটা প্রথমে ওই শুরু করেছিল। ওর বাড়িতে কালী পুজোয় একবার আমাদের নেমন্তন্ন করেছিল, গেছিলাম সবাই মিলে প্রসাদ খেতে। সেই থেকে বন্ধুত্বটা আরোই বেড়ে যায়। কেকটা তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। ওপরে বেশ অনেক রকম ফ্রুট দেওয়া, ফ্রুট কেক বোধহয় বানিয়েছে। দাঁড়ান এবার এটার ভেতরে দেখি আবার কি আছে। ও ভালো রান্নাবান্না জানে, ওই জন্য মাঝে মাঝে ওই এই সমস্ত কিছু পাঠায়। এই দেখুন আবার বাঁধাকপির ঘন্ট পাঠিয়েছে। এটা তো আজকে খাওয়া যাবে না, এটা রেখে দিতে হবে, কালকে খাবো, ফ্রিজে ঢুকিয়ে রাখবো আজকে। এটার ভেতরে আবার পায়েস করেছে দেখছি। মেয়েদের জন্মদিনে তো শুনলাম এখন চালের পায়েস করতে নেই, সিমুইয়ের পায়েস করেছে। তাই লুচি, মালপোয়া, পায়েস, কেক, কত কি পাঠিয়েছে। জন্মদিন নিয়ে আমার কোনো প্ল্যান ট্যান কিছুই ছিল না, কিন্তু এই বন্ধুর জন্যই মনে হচ্ছে আমার জন্মদিনটা আজকে সেলিব্রেট হয়ে যাবে। সব সেরে এলাম একটু ছাদে। ওই দেখুন গুড্ডির বাপি আমার জন্য ক্যাডবেরিটা নিয়ে এসেছে, সেটা দেখছি গুড্ডি হাতিয়ে নিয়েছে। স্কুল থেকে এসে ঠিক চোখে পড়েছে ওর ক্যাডবেরিটা, খুলে খাওয়াও শুরু করে দিয়েছে।
তোমার গাছগুলো কেমন হয়েছে সেটা বলো। হেভি হুম, হেভি হচ্ছে। ফুলগুলো কেমন হচ্ছে বল। এবার নিচে গিয়ে কেকটা কাটার ব্যবস্থা করি। বন্ধু বাড়ির ওপর এসে কেকটা দিয়ে গেল, সেটা যদি একটু ভালো করে না কাটি কেকটাকে তো অসম্মান করা হবে। এখন আবার দেখছি ফুলের টবগুলো রেলিংয়ের ওপর সব সাজিয়ে দিয়েছে গুড্ডির বাপি। বন্ধুর জন্মদিনটি মনে রেখেছে, আবার নিজেরা মিলে উদ্যোগ করে কেকটাও আমার জন্য বানিয়েছে এত যত্ন করে। এ যে আমার কাছে কি বড় পাওনা। এই দেখুন কেকটা কি সুন্দর লাগছে দেখতে। স্কুল কলেজের বন্ধুদের কারোর সাথেই তো আর কোনো যোগাযোগ নেই, মেয়েদের সংসার হয়ে গেলে যা হয় আর কি। কিন্তু মেয়ের নাচের ক্লাসে গিয়ে এমন একটা বন্ধু পেলে এক্ষুনি খাওয়া দাওয়া করে গুড্ডির বাপি চলে যাবে দোকানে, সেই রাত্রে ফিরবে। তাই ভাবলাম কেকটা এখনই কেটে নিই। Happy birthday to you, Shashwati. Happy birthday to you. Happy birthday fruit. Fruit cake or the fruit? তুমি আপনি না হ্যাঁ ঠিক। না আমি আচ্ছা খাই দেখি আমার দাদা, সাথে খাওয়া না, আমরা- আমি কেটে দিচ্ছি দাদা, তুমি দেবো তো? শোনো না খাওয়ালে কি? তুমি আমাকে খাও। হ্যাঁ খাও খাও খাও। ওকে 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 ওকে। একটুই খাইনি। আচ্ছা যেটা খেয়েছে তো। ও আমি তো খাই। আর একটু করিস না, যা শর্ট করো না, যা ভালো বেশি। চলুন এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখি ওরা খেয়ে কি বলে কেমন হয়েছে আজকের বিরিয়ানিটা খেতে। সানভীর মার দিয়ে যাওয়া ব্যাগের জিনিসগুলো যখন খুলে খুলে দেখছিলাম, মনের ভেতরটা যে এমন হচ্ছিল সে কি বলবো, যেন আবেগে চোখে জল চলে আসছিল যে আমার জন্মদিন মনে রেখে এত কিছু করেছে ওরা। সানভীর মা ফোনে বলল মালপোয়া পায়েস ওগুলো নাকি গোপালের প্রসাদ। এ যে আমার কাছে কি বড় পাওনা। বিকেলে আবার আস্মিতা এসেছে খেলতে, ওদের দুটোকে তাই একসাথে সাজিয়ে দিয়েছি খেতে। বন্ধু ব্যাগ ভরে উপহার পাঠিয়েছে, সবাই মিলে সেটা ভাগ করে খাচ্ছি। এর থেকে বড় উপহার আর হয়? উপহারের পর উপহার পাচ্ছি। বোন ফোন করে বলল গেটের সামনে এসে দাঁড়াতে, বোনের বর আবার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে চলে গেল। দেখি গুড্ডি ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে ভেতরে কি উপহার দিয়ে গেল মাকে। আমি বললাম তাহলে তুই খুলে দেখ। তাই আবার ওই যে ও খোলার জন্য ব্যস্ত। কোনো কিছু গিফট উপহার এরকম কিছু একটা দেখলে পরেই ও সেটা খোলার জন্য বেশি ব্যস্ত থাকে। এই দেখুন কি পাঠিয়েছে, আবার মাংস পাঠিয়েছে কোটোই করে। কি কাণ্ড! আমার দুপুরের রান্নাই এখনও শেষ হয়নি, এখনও যা বিরিয়ানি রয়েছে আমাদের রাতে হয়ে যাবে দেখলাম। আর মধ্যে আবার মাংস। দাঁড়ান এই কোটোতে আবার দেখি কি পাঠিয়েছে। ও বাবা, আবার ভাতও পাঠিয়েছে, মাংস আর ভাত। দিনের শুরুতে কিন্তু ভাবিনি যে দিনটা এভাবে শেষ হবে। বন্ধু নিজের হাতে বাঁধাকপি রান্না করেছে, পায়েস করেছে, বন্ধুর দেওর আবার নিজের হাতে কেক বানিয়েছে, ওর শাশুড়ি মা আবার গোপালের প্রসাদ পাঠিয়েছে মালপোয়া ভেজে। এতগুলো মানুষের ভালোবাসা পেলাম আমার জন্মদিনে। এর থেকে বড় উপহার আর কী বা হতে পারে। সারাদিন গুড্ডিকে সময় দেওয়া হয়নি, এবার একটু ওকে নিয়ে বসি। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।